তারা যৌথ পরিবারে বাস করে বা এ ধরনের কিছু, যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন, আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয়। আর স্বামীটি বলে, আমি কিছুই করতে পারবো না, তারা আমার বাবা মা, তুমি আমাকে কি করতে বলো? তারা তোমাকে আজে বাজে কথা বলবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব, আমি সব সময় আমার বাবার পক্ষ নেব। এখানে যা ঘটেছে, এখানে দুটি সীমারেখা অতিক্রম করা হয়েছে। একদিকে একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন, আপনি তাকে তার বাবা মায়ের সুরক্ষা থেকে নিয়ে এসেছেন। তার একজন ওয়ালি ছিল, তার একজন বাবা ছিল, আর তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে সে যেন সুখী, নিরাপদ থাকে, তাকে যেন অপমানিত বা লাঞ্ছিত করা না হয়, তাকে সব ধরনের নির্যাতন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করা, সেটা ছিল তার বাবার ভূমিকা। আর যখন আপনি সেই নিকাহনামায় স্বাক্ষর করলেন এবং যখন আপনি কবুল বলেছিলেন, তখন সেই সমস্ত দায়িত্ব আপনার কাছে স্থানান্তরিত হয়েছিল। আপনারও তাকে ততটাই সুরক্ষা দেওয়া উচিত, বরং তার বাবার চেয়েও বেশি, কারণ তার সাথে আপনার সম্পর্ক আসলে আরো গভীর। সে এমনকি আপনার সন্তানদের মা। এখানে দায়িত্ব আরো বেশি। তাই আপনার উচিত ছিল তার চারপাশে একটি ঢালে পরিণত হওয়া। একই সময়ে আপনি একজন সন্তানও বটে। আপনার মায়ের কাছে একজন সন্তান, আপনার বাবার কাছে একজন সন্তান। আর এই ধর্ম আমাদের শেখায় যে আমরা আমাদের পিতামাতাকে উফ পর্যন্ত বলতে পারবো না। আপনি পিতামাতার সামনে মোটেও আপনার কণ্ঠস্বর উঁচু করতে পারবেন না। এখন আপনাকে দুই দিকের টান সহ্য করতে হচ্ছে। আপনার স্ত্রীর প্রতি রয়েছে বিশাল এই দায়িত্ববোধ, মিসাকান গলিজা। কুরআন একে বলছে একটি ভারী চুক্তি, একটি ভারী চুক্তিপত্র। বিয়ে কোনো হালকা জিনিস নয়। এবং অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আপনার এই বিশাল দায়িত্ব রয়েছে। আর মাঝে মাঝে পরিস্থিতি আপনাকে বেছে নিতে বলে কার প্রতি আপনি বেশি ঝুঁকবেন। আপনার কাজ আসলে একটি সীমারেখা টানা এবং বলা যে আমি আমার স্ত্রীর জন্য এটা করব, এভাবেই আমি তার যত্ন নেব, আর এভাবেই আমি তাকে রক্ষা করব। এবং আপনার বাবা মাকে জানাতে হবে, তুমি আমাকে যা খুশি বলতে পারো, তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে অভিশাপ দাও, আমি তোমার সন্তান, তুমি যা খুশি করো, সমস্যা নেই, আমি তা সহ্য করব, কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না। তুমি ওকে একটি কথাও বলতে পারবে না। সে তোমার নয়, সে তোমার দায়িত্ব নয়, এবং সে তোমার সন্তানও নয়। বিশেষ করে আমি যে সংস্কৃতি থেকে এসেছি, জানেন, যখন মেয়েটির বিয়ে হয় তখন তারা কি বলে? তারা বলে, সে তো আমাদের মেয়ের মতো, যেন আমাদের পরিবারে একটি নতুন কন্যা সন্তান এসেছে। যখন আপনি এই কথাগুলো শুনবেন, তখন সাবধান, মেয়েরা পুরোপুরি সতর্ক থাকবেন, কারণ যখন তারা বলবে সে তো আমাদের মেয়ের মতো, বিপদ ঘনিয়ে আসছে। মাত্র কয়েক সপ্তাহ পরেই মন্তব্য করা শুরু হবে, তুমি রান্না জানো না, বা তুমি রান্নায় লবণ বেশি দাও, বা তুমি অলস, বা তুমি অপরিচ্ছন্ন, এরকম কথা শুরু হয়ে যাবে। না 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 না, এই নারী এবং তার স্বামীর পরিবারের মধ্যে সম্পর্ক প্রথমে এবং সর্বাগ্রে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। তার সাথে সম্মানের সাথে আচরণ করতে হবে এবং তার আচরণও সম্মানসূচক হতে হবে। যখন অধিকার এবং কর্তব্যের প্রশ্ন আসে, সে আপনার বাবা মায়ের কথা শুনতে কোনোভাবেই বাধ্য নয়। আমি দুঃখিত এজন্য যে আমি আপনার জন্য দুঃখ বোধ করছি। আপনি এতদিন ধরে এটা বিশ্বাস করেছেন, কিন্তু আপনার বাবা মায়ের কথা শোনার কোনো বাধ্যবাধকতাই আপনার স্ত্রীর নেই। আর আপনি যদি তাকে আপনার বাবা মায়ের কথা শুনতে এবং আপনার বাবা মায়ের সেবা করতে বাধ্য করেন, আপনি একটি অন্যায় কাজে লিপ্ত। আপনি এখানে অত্যাচারকারী। আপনি একজন কওয়াম নন। আপনি সেই কওয়াম নন যা আল্লাহ আশা করেন। আপনার উচিত ছিল তার যত্ন নেওয়া। আপনি পরিবারে কোনো চাকরানি নিয়ে আসেননি। আর তাকে আপনার এই লেকচার দেওয়া উচিত না যে তোমাকে ধৈর্য ধরতে হবে, তারা বড়, তারা যা খুশি বলতে পারে। না 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 না। এমনকি যখন আমাদের পরিবারও ভুল কিছু করে, আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আদেশ দিয়েছেন।